ইতিহাস যেন সাক্ষী থাকে আজকের এই দিনে যে স্বৈরাচারের খুব কেমন হয়। স্বৈরাচার বলেছিল ইতিহাস প্রতিশোধ নেই, সে আজকে দেখুক ইন্ডিয়া বসে বসে আসলে ইতিহাস প্রতিশোধ নেয়। সে স্বৈরাচার ছিল, তার বাবা স্বৈরাচার ছিল, তার বাবার 15 আগস্টে কী অবস্থা হয়েছে, আজকে তার কি অবস্থা হয়েছে। সে আজকে ইন্ডিয়া বসে বসে দেখুক ইতিহাস প্রতিশোধ নেয়, আসলেই নেয় যদি সে স্বৈরাচার হয় আজকের দিনে। কারণ তার জন্মদিন মানে স্বৈরাচার, তার একটা বিশেষ দিন। আজকে এই বিশেষ দিনে আমরা বিশেষভাবে উদযাপন করছি, এটাই আমাদের আত্মার শান্তি। আজকে আমাদের পুরো বাঙালির 16-18 কোটি বাঙালির শান্তি। আর যারা আজকে তার দূষর তাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, তোমরা আর বাংলাদেশে কোনো নৈরাজ্য করতে পারবে না। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, যারাই আসো সবাই সাবধান। বিদেশের তোমরা কোথায় পালাইছো? সামনে সাহস থাকলে রাজু ভাস্করদের সামনে আসো, দেখাও তোমরা কে। আমরাও দেখতে চাই স্বৈরাচারের ক্ষমতা কতটুকু। আজকে আমাদের মনের যে আমাদের খুব শুধু স্বৈরাচারের প্রতি, কোনো দলের প্রতি না, কোনো ব্যক্তির প্রতি না। স্বৈরাচার যারাই হবে তাদের প্রতি আমাদের খুব থাকবে, হোক সে কোনো দল, হোক সে যে কোনো ব্যক্তি, হোক সে যে কোনো রাজনৈতিক দল। স্বৈরাচারদের আমরা হুঁশিয়ার দিতে চাই, আজকে আপনারা সাক্ষী থাকেন আজকের এই দিনের কি অবস্থা। স্বৈরাচার এরশাদ স্বৈরাচার ছিল, তার কি অবস্থা হয়েছে। বঙ্গবন্ধু স্বৈরাচার ছিল, খুনি মুজিব স্বৈরাচার ছিল। সে রক্ষী বাহিনী দিয়ে দেশটাকে তাসের রাজ্য বানাইছে। সে একনায়ক তত্ত্ব শাসন করতে চেয়েছিল, কিন্তু বাংলার মানুষ হতে দেয় নাই। এই স্বৈরাচার হাসিনার ইতিহাস যদি আপনারা জানতে চান তাহলে আমার ফাঁসি চাই বই পড়বেন, মেজর ডালিমের বই পড়বেন, আপনারা সব পরিষ্কার জানতে পারবেন সে আসলে কি ছিল। আমরা কোনো মায়া কান্নায় ভুলে যাই না, আমরা বই পড়ে ইতিহাস বুঝি।